নমস্কার বন্ধুরা, তেলকুইর রেসিপিটা বা এর ডিশটা আমাদের খুব ফেভারিট বা খুব ডিলিশিয়াস একটা ডিশ, যেটা হরদম আমরা রেস্টুরেন্টে বা বাড়িতে বানিয়ে থাকি বা খেয়ে থাকি। একই রকম প্রসেসে আমি এখানে একটু টুইস্ট করেছি। আমি কই মাছের জায়গায় তেলাপিয়া মাছটাকে ইউজ করছি। স্বাদ হুবহু একই রকম। বাই দ্য ওয়ে, আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে। চলুন দেখি। তেলাপিয়া মাছে প্রচুর গুণাগুণ আছে। 6 থেকে 7খানা তেলাপিয়া মাছ করতে আমি এখানে 1.5খানা পেঁয়াজ নিয়েছি, 5-7খানা রসুনের কোয়া, অল্প একটু আদা, একটা বাটিতে 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 3খানা এলাচ, 4-5টা লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর একটা বড় এলাচ নিয়েছি। পুরো রেসিপিটাই আমি সর্ষের তেলে করব। স্বাদ মতো লবণ আমি ইউজ করছি। এখানে দেখুন, আমি কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিচ্ছু নিইনি। এই রেসিপিতেই, এই ইনগ্রিডিয়েন্টসেই আমার পুরো রেসিপিটা হবে। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। সর্ষের তেলে এক এক করে সব মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। এক এক করে সব মাছগুলিকে এইভাবে ভেজে রেখে দিচ্ছি। যেহেতু রেসিপিটা তেলকইয়ের জায়গায় তেলাপিয়া বলতে পারেন, তাই তেলের পরিমাণটা বেশি লাগবে। এদিকে আমি রসুন আদার একটা পেস্ট করব, পেঁয়াজটারও একটা পেস্ট করে নিচ্ছি। ঠিক এই ধরনের আমার পেস্ট লাগবে, এই ধরনের আমি পেস্ট করে নিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, একে একে সব ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আমার সবই তেলের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে এর পুরো ফ্লেভারটা তেলের সঙ্গে মিশে যায়। পেঁয়াজের পেস্টটাকে এবার তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। সামান্য লবণ দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন এখান থেকে তেল বেরিয়ে আসছে, এবারে রসুন আদার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে একসঙ্গে করে আমি সামান্য জল নিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। এটাকেও ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, সব একসঙ্গে মিশিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। সামান্য চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে এর টেস্টটা আরও ভালো লাগে। দেখুন, আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। এবারে এক এক করে
ভেজে রাখা সব মাছগুলিকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি যাতে সব তেল মশলা ঝাল সব যাতে মাছের মধ্যে ঢুকে যায়। সামান্য জল অ্যাড করলাম। খুব ভালো করে মাছগুলিকে গ্রেভিটার সঙ্গে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে মাছগুলির মধ্যে মশলা তেল সব ঢুকে গেছে। আমার প্রিপারেশন প্রায় কমপ্লিট। এবারে একটা সার্ভিং ডিশে আমি এগুলিকে সব তুলে রাখছি। এটা খুব টেস্টি একটা ডিশ। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে বারে বারে তেলাপিয়া মাছ আনলে নিশ্চয়ই এই প্রিপারেশনটা বানাবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে ফলো করুন আর পাশে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাঙ্কস টু অল অফ ইউ।